সহিহ বুখারীর হাদিস নং 14, সহিহ মুসলিম শরীফ হাদিস নং 43, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ অর্জন না করলে ঈমানের স্বাদ আর মজা পাবা না। তিনটা গুণ অর্জন করলে ঈমানের স্বাদ এবং মজা পাওয়া যায়। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আরো জোরে বলতে হবে কাকে? সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার রাসূলকে। আমার স্ত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি। আমার ছেলে সন্তান, আমার সম্পদ, আমার ভাই বেরাদর, আমার নেতা নেত্রী, আমার দল, আমার পদ, আমার পদবি, সব কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা। এটাই মুমিনের পরিচয়, এটাই ঈমানের পরিচয়। আল্লাহ তাআলাকে যদি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালো না বাসে, আমাদের কঠিন ভালোবাসা আর কঠিন প্রেমের সম্পর্ক হবে আল্লাহর সাথে। কার সাথে? এখন যুবকরা কঠিন প্রেম চালায় সকিনা আর জরিনার সাথে, কথা কয় না। একজন মুমিনের কঠিন প্রেম হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিনের ইমানদারের কঠিন প্রেম আর ভালোবাসা কার সাথে? জোরে বলো। আল্লাহর সাথে সবচেয়ে কঠিন প্রেম আর ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, তাহলে ইমানদার হতে পারবা। রাসূলকে সবচেয়ে ভালোবাসতে হবে, তাহলে প্রকৃত ইমানদার হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার ছেলে সন্তান, আপনজন, প্রিয়জন, মা বাবা, এমনকি তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে তোমার ঈমান মজবুত হবে, ঈমান সুন্দর হবে, ঈমানের স্বাদ আর মজা পাইবা। বলে ঈমানের স্বাদ আবার কেমন? ঈমানের স্বাদ আবার কেমন? ঈমানের স্বাদ নামাজের স্বাদ, ঈমানের স্বাদ নামাজের স্বাদ, ঈমানের স্বাদ তেলাওয়াতের স্বাদ, ঈমানের স্বাদ জিকিরের স্বাদ। সুবহানাল্লাহ জোরে বলেন। জিকিরে মজা আছে না নাই? তেলাওয়াতে মজা আছে না নাই? নামাজে মজা আছে না নাই? আল্লাহর দরবারে দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায় রয়, গভীর রজনীতে, শেষ রজনীতে আল্লাহ তাআলার সব বান্দারা যখন ঘুমায়া যায়, ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওই শেষ রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম আকাশে এসে যায় আর বান্দাকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাউআফিহি, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আসো কি এমন কোন গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিব। আসো কি এমন কোন অভাবী, আমার কাছে অভাবের জন্য পানাহ চাও, আমি তোমার অভাব দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আসো কি এমন কোন ঋণগ্রস্ত গোলাম, আমার কাছে চাও, সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করব। আসো কি এমন কোন অসুস্থ, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে শেফা দান করব। রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা প্রয়োজনের কথা বলে বলে আল্লাহ তাআলাকে ডাকে। ওই মুহূর্তে অনেক মানুষ ঘুমায় থাকে। ওই মুহূর্তে আমরা যদি ঘুমায় না থেকে আল্লাহ নবীর সুন্নাত আদায় করার জন্য, আমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে দাঁড়াবার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি শেষ রজনীতে আমরা 2-4 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারীমের দরবারে হাত তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলি, আল্লাহ সওয়া তেরে नहीं है कोई मेरा संग दर अपना, सवा तेरे नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाथ
हाजत हो रखता हो तेरे चौकठों पे सर अपना छुड़ा कर गए रुसे दिल को तो अपना खास कर हमको तो फजले खास कर हमको तो फजले खास कर हमको रब्बुल आलमीन के ডেকে ডেকে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলাকে ডাকি হায়া তরি है कि तेरे सामने किस तरह आओ न आओ तो दिले मुदकर कुले कर फिर कहा जाओ या इलाही रहम किनबर हाल ज़ारे ई फ़कीर निस्तेज़े आफ़त दुआनुम जिस्तो कसूरा मुजीर शिरक आसियानो दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम वही मुहूर्त रब्बुल आलमीन दरबारे हाथ तुले भावे चोखेर पानी ছেড়ে দিয়ে কান্না করো আর ওই কান্নার মধ্যে যে কি মজা ও যুবক রে গান শোনার মজা পেয়েছো নাচ দেখার মজা পেয়েছো আর গল্প কৌতুক করার মজা পেয়েছো বান্ধবীর সঙ্গে প্রেমের আলাপ করার স্বাদ মজা তুমি পেয়েছো অশ্লীল আর ব্লু ফিল্ম দেখার মজা তুমি পেয়েছো যুবক রে হাত ধরে তোমার পা ধরে মুরব্বি বাবা গো একটা বারের জন্য গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যে ঘুমায়া যায় আপনার বিবিও টের পেল না সন্তানরাও টের পেল না আপনার বাচ্চারাও টের পেল না দুনিয়ার কোনো মানুষ জানতে পারলো না গোপনে নির্জনে নিবৃতে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে একটু কান্না করে দেখো বাবা ওই কান্নার মধ্যে যে কি মজা ওই মজা একবার পেয়ে গেলে পৃথিবীর আর কোনো মজা তোমার কাছে মজা লাগবে না এই প্রত্যেকটা আমলের মধ্যে মজা আছে ঈমানের উন্নতি হলে ঈমান সুন্দর হলে ঈমানের পূর্ণতা আসলে ঈমানের স্বাদ পাইলে আমলের স্বাদ পাইবা মজা পাইবা আর ঈমানের স্বাদ আর মজা পাইবা তিন মাধ্যমে এক মাধ্যম হলো পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হয় ভালোবাসা মুখে দাবি করলে হয় না ভালোবাসা প্রমাণ করতে হয় কথা কোন ঠিক কি না যদি আপনি মুখে মুখে বলেন আল্লাহ আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য বড় বড় গেট বানায় কোটি টাকা দিয়া রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য আশিক রাসূল সম্মেলন করে রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য উরুস করে রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য জশ্নে জুলুস করে রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য খিচুড়ি খাওয়ায় মিলাদ পড়ায় এগুলো ভালোবাসা প্রমাণ করার মাধ্যম নয় ভালোবাসা প্রমাণ করার মাধ্যম আল্লাহ রাসূল নিজে বলে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা কে প্রশ্ন করে কথা বুঝতেছেন এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা আমি কেমন করে সত্যিকারের মুমিন হব আল্লাহু আকবার জোরে বলেন আচ্ছা এই প্রশ্ন রাসূলকে রাসূলের যুগে সাহাবী করলেন রাসূল যে উত্তরটা দিয়েছেন এটা মুখস্থ করে দিলে আমাদের ঈমানদার হতে আর কোনো সমস্যা আছে জোরে বলেন আমাদের ঈমানদার হতে আর কোনো ঝামেলা আছে জোরে বলেন না আপনারা এই কথা বুঝতেছেন না একটা কথা বললেন আমার সাথে সাহাবী জিজ্ঞাসা করতেছে আমি কেমন করে ঈমানদার হব সত্যিকারের ঈমানদার আল্লাহ রাসূল জবাব দেয় মুখস্থ করে নেবেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন ইদা আহবাবতাল্লাহ যখন তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলাকে ভালোবাসলে সত্যিকারে কি হওয়া যায় কথা বলেন ঈমানদার হওয়া যায় সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ করব ভালোবাসা তো দেখা যায় না আল্লাহ রাসূল বললেন ইদা আহবাবতা রাসূলাহু যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো সুবহানাল্লাহ বলবেন না সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু উহিব্বু রাসূলাহু আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করতেছে, কারণ রসুলের যুগে রসুলের ভালোবাসার দাবিদার ছিল, এই যুগেও আছে, শুধু দাবি করলেই ভালোবাসা হয়, কথা কয় না। মসজিদের সামনে মিছিল করে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমাকে ভালোবাসি, তোমার জন্য এই সব, এই দুনিয়া সবকিছু, কিন্তু মসজিদের নামাজের জামাতে শরীক হয় না, কথা কয় না। যে ঠোঁট দিয়ে রসুলের ইশকর ভালোবাসার দাবি করে, এই ঠোঁট থেকে মাত্র 1 ইঞ্চি নিচে থুতনির মধ্যে রসুলের সুন্নাত দাড়ি নাই, রসুলের ভালোবাসা প্রমাণ হলো? জোরে বলেন। সাহাবে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু উহিব্বু রাসূলাহু, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হয়? আল্লাহ রাসূল বলেন, ইদা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাদতা বিবগদিহি ওয়া বালাইতা বিবালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু ওয়া আতা'তা তরিকাতাহু। তুমি রাসূলের প্রেম ভালোবাসা প্রমাণ করার জন্য দাবি করার প্রয়োজন হবে না, গেট বানানোর প্রয়োজন হবে না, আশিক রাসূল সম্মেলন করার প্রয়োজন হবে না, মিলাদ পড়ার প্রয়োজন হবে না। কি করবা? আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো, আল্লাহ রাসূল যা অপছন্দ করে তুমিও তা অপছন্দ করো, আল্লাহ রাসূল যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও রাখো, আল্লাহ রাসূল যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে রাখো। নবীর আদর্শ অনুসরণ করো, সুন্নতকে ফলো করো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আশিক রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নবীর ইশকর ভালোবাসার প্রমাণ হয়ে গেলে প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা যদি প্রমাণ হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে তুমি সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা পৃথিবীর সব কিছু চাইতে বেশি হলে ঈমানের স্বাদ পাওয়া যায়। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। ভাই ভাইকে ভালোবাসে, বিবি স্বামীকে, স্বামী স্ত্রীকে, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে, পাড়া পড়োশীকে, আত্মীয় স্বজনকে, এক মুসলমান অপর মুসলমান ভাইকে, যত ভালোবাসাবাসী পৃথিবীতে আছে সব ভালোবাসার মধ্যে কোনো দুনিয়ার স্বার্থ থাকা যাবে না। আল্লাহর নির্দেশে ভালোবাসতে হবে, আল্লাহর নির্দেশে দুশমনি করতে হবে। সকল ভালোবাসা বন্ধুত্ব হবে একমাত্র কার জন্য? 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার, আগুনে পড়তে রাজি, জেলখানায় যেতে রাজি, মামলার শিকার হতে রাজি, মৃত্যুবরণ করতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। যে কোনো মুসিবতে, যে কোনো দুর্যোগে, বিপদ আপদে যত কিছু আসুক না কেন, সর্ব অবস্থায় টুপি পরেছি ছাড়বো না, দাড়ি রেখেছি, যতই তুমি জঙ্গি বলো, মৌলবাদী বলো, দাড়িও ছাড়বো না, টুপিও ছাড়বো না, যতই ধর্মান্ধ বলো, মসজিদ ছাড়বো না, যতই আমাকে মৌলবাদী বলো, মৌলবাদীদের পক্ষ ছাড়বো না, যতই আমাকে জুলুম করো, ঈমান ছাড়বো না। আগুনে জ্বালায়া দাও, সমস্যা নাই, হত্যা করে দাও, সমস্যা নাই, জেলখানাও পাঠাও, সমস্যা নাই, জুলুম নির্যাতন করো, সমস্যা নাই, সর্বমুহূর্তে এই সব কষ্ট স্বীকার করতে রাজি, কিন্তু ঈমান আমল ছাড়তে রাজি না। এই 3টা গুণ যদি অর্জন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে ওই বান্দা ঈমানের স্বাদ এবং মজা পূর্ণতা পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন না। তাহলে আমাদের ঈমান সুন্দর করার জন্য, আমল সুন্দর করার জন্য সবর আলা তাআত, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করতে হবে, অটল অবিচল থাকতে হবে, আমার জীবনে যাই ঘটুক না কেন, কথা কোন ঠিক কিনা? এবং সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার মন যতই গুনাহ করতে চায়, নাটক দেখতে চায়, অশ্লীল ভিডিও দেখতে চায়, গান শুনতে চায়, দেখতে চায়, সিনেমা দেখতে মনে চায়, বেগানা সুন্দরী নারীর দিকে তাকাতে মনে চায়, কিন্তু আমি কি করব? আমার এই অন্তরকে চাপা দিয়ে ধরে আমি সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার ধৈর্য ধারণ করব। এই ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়া ও আখিরাতের সকল সুসংবাদ রেখে দিয়েছে।